মাওলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মানুষ খুবই ভক্তি ও শ্রদ্ধার সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, লাইটিং করে, পতাকা উড়ায়, জুলুসে অংশগ্রহণ করে, তবে নামাজ পড়ে না, গুনাহ সেগুলোই করতে থাকে। তো এইভাবে মিলাদ উদযাপন করার কারণে আমাদের ক্ষমা হয়ে যাবে? নিঃসন্দেহে নামাজ ফরজ ইবাদত, নামাজে কোনো ছাড় নেই, পড়তেই হবে। গুনাহি তা যতই ছোট হোক, সেই গুনাহ জাহান্নামে ব্যক্তিকে নিয়ে যেতে পারে সম্পূর্ণরূপে। এর থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। আচ্ছা, এটা তো স্পষ্ট শরঈ বিধান, এতে তো কোনো কম বেশি আমরা করতেই পারবো না। এখন যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাকে নেক কাজে কিভাবে অভ্যস্ত করব? উদাহরণস্বরূপ এটাই যে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ পাকের নাম নেওয়া নেকি নাকি না? নেকি, তাই না? এখন কি তাকে নিষেধ করব যে তুমি নামাজ পড়ো না, খবরদার তুমি আল্লাহর নাম নিবে না? এই ইনশাআল্লাহ কেন বললে? তুমি বেনামাজি। ইনশাআল্লাহ তো আমরা বলবো আমরা নামাজি। তো আল্লাহর নাম নেওয়া সওয়াবের কাজ, নেকির কাজ। সুতরাং যে যতটুকু নেকির কাজ করতে পারে তার করা উচিত। নামাজ তো অবশ্যই পড়তে হবে। তাকে নামাজের জন্য আমরা আমরুবিল মারুফ করব, নেকির দাওয়াত দিব, আর যেই কাজ নেকি আছে তাকে করতে তা নিষেধ না করি। এটা বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। আজকাল অনেকেই বলে যে নামাজ পড়ে না, নিয়াজ করে, এমন করে তেমন করে, মিলাদুন্নবীর জুলুস উদযাপন করে, সাথে গালিও দেয়, মিথ্যাও বলে, আর গাউসে পাকের ওরসও করে। এভাবে অনেকেই বলে। এটা তাদের অনেক বড় ভুল। এই ধরনের কনসেপ্ট না রাখা উচিত। যারা জশ্নে মিলাদত পালন করে তাদের এর থেকে নিষেধ না করুন। নামাজের কথা অবশ্যই বলুন যে তুমি নামাজ পড়ো, তবে তাকে ব্যঙ্গ করবেন না। তুমি নামাজ তো পড়োই না, আর এ কি করছো? সেক্ষেত্রে তো আপনি ওয়ালিদ বিন মুগিরার দলে চলে যাবেন। তার ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে। ওয়ালিদ বিন মুগিরার 10টি ত্রুটি কোরআনে বর্ণিত হয়েছে, কারণ প্রিয়নবীর ব্যাপারে সে মাআযাল্লাহ জবান চালাতো। বদনসিব, মান্না আইল্লিল খায়ের, অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরার যে 10টি দোষ আছে তার মধ্যে একটি দোষ এও যে সৎ কাজে ভীষণ বাধা দানকারী। শুধু বাধা দানকারী নয়, ভীষণ বাধা দানকারী। সুতরাং যে ঈদে মিলাদুন্নবী পালনে বাধা দেয়, এই আয়াতে মোবারাকার আলোকে আয়না নিয়ে নিজের চেহারা দেখুন যে আপনি কি করছেন। যে ঈদে মিলাদুন্নবী পালনে বাধা দিবে একটি নেকি থেকে, সে মান্না আইল্লিল খায়ের এর অধীনে আসবে। সৎ কাজ থেকে ভীষণ বাধা দানকারী। এজন্য নেকি করতে দিন অন্যকে। আপনি করেন না, আপনার ইচ্ছা। যিনি করেন তাকে বারণ করবেন না, যে কোনো নেকি করুক না কেন। কে জানে আল্লাহ খুবই দয়ালু, তার সেই একটি বাহ্যিকভাবে ক্ষুদ্রতুল্য নেকি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এরও কিছু উদাহরণ রয়েছে। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি মুসলমানদের রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরিয়েছিল যেন মুসলমান কষ্ট না পায়। তো আল্লাহ পাক সেই নেকিকে কবুল করে তাকে জান্নাত দান করেছেন। হাদিসে পাকে বর্ণিত, ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সময় মানুষের মধ্যে বিদ্যমান একটি নেকি, একটি নেক অভ্যাসের কারণে আল্লাহ পাক তার সকল আমলকে নেক ও উত্তম বানিয়ে দেন। ঈদে মিলাদুন্নবী পালন নেকি তো মামুলি নয়, অনেক বড় নেকি। কোরআন ও হাদিস মোতাবিক আমল, শরীয়ত বিরোধী কাজ যদি না হয়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং স্বীয় প্রতিপালকের নিয়ামতের অধিক চর্চা করো। এখন আমাকে বলুন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো নিয়ামত আছে? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ঈদে মিলাদুন্নবী পালনকারী আল্লাহ পাকের এই নিয়ামতের চর্চা করে থাকে, এর আলোচনা করে, এর জিকির করে, এর প্রতি খুশি হয়, এর খুশি উদযাপন করে। আল্লাহর বান্দা, এটা ছোট নেকি নয়। আল্লাহর কসম, এটা অনেক বড় নেকি। এটাকে না ছেড়ে একে বেশি করে করুন। বংশ পরম্পরায় এটাকে চালু করুন। ছোট ছোট শিশুদেরও ঈদে মিলাদুন্নবী পালনের শিক্ষা দিন, উৎসাহ দিন। পৃথিবীব্যাপী আল্লাহ পাকের এই নিয়ামতের চর্চা করুন। এমন ঘটনাও রয়েছে যে এই সাজসজ্জা, আলোকসজ্জা, লাইটিং এবং জুলুসে মিলাদের দৃশ্য দেখে অমুসলিম মুসলমান হয়েছে। জি, এরকম ঘটনা ঘটেছে, মুসলমান হয়েছে। এরা নিজেদের নবীর জন্মদিনে এতটা খুশি উদযাপন করে, তো নিজের নবীকে তারা কতটা অনুসরণ করে। মুসলিম জাতি এতটাই নবী প্রেমিক। আলহামদুলিল্লাহ।